নমস্কার বন্ধুরা, ড্রিমল্যান্ড মোটিভেশনাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে একটি আনারসের রেসিপি নিয়ে চলে এসেছি। আনারসের চাটনি। চলুন তবে দেখে নেওয়া যাক। আমি এখানে অর্ধেকটা আনারস পাতলা পাতলা করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ঘষেও নিতে পারেন। এরপর আমি নিয়েছি অল্প কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ আর একটি শুকনো লঙ্কা। আর এখানে নিয়েছি হাফ বাটি মতো চিনি। চলুন এবার আপনি দেখে নিন কিভাবে আমি বানাই। এরপর গ্যাসের ওভেনে আমি একটি ননস্টিকি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আনারসের কুচিগুলো আমি দিয়ে দেব। আনারসের কুচিগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি এতে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব। তারপরে আমি এটাকে ঢেকে দেব। এইভাবেই কিন্তু আমি এটা ঢেকে সিদ্ধ করে নেব। দেখুন আমার আনারসগুলো কিন্তু নরম হয়ে গেছে আর খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এগুলিকে কড়া দিয়ে তুলে নিয়েছি। তারপর আমি ওই হাফ বাটি চিনিটা ঢেলে দিলাম আর এক বাটি আমি এখানে জল দেব। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন চিনির শিরাটা কিন্তু জল দিয়ে ভালো করে ফুটাচ্ছি। বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নেবেন। খুব বেশি আঠালোও যেন না হয় আর খুব বেশি পাতলাও যেন না থাকে। এরপরে আনারসের কুচিগুলি আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরেও আমি কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। দেখুন মোটামুটি ফুটা শুরু হয়ে গেছে। এরপরে আমি ওই শুকনো লঙ্কাটাকে মাঝখান দিয়ে দু টুকরো করে দিয়ে দিলাম। এরপর আমি কিশমিশটাও দিয়ে দিয়েছি। আর দেব এর মধ্যে কাজু বাদামগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে চিনির রসে ভালো করে আমি ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর মাঝে মধ্যে একটু করে এগুলোকে নেড়ে দিতে হবে। দেখুন খুব ভালো করে কিন্তু ফুটছে। অনেকটাই কিন্তু চিনি শিরাটাও মরে গেছে। এরপর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমার কিন্তু আনারসের চাটনিটা রেডি। দেখুন আমি আনারসের চাটনিটিকে সার্ভ করে দেখালাম। আপনারাও বাড়িতে একবার এটা ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই শেষ করছি।